আচ্ছা সামিনা লুৎফা, আমি আপনার কাছে শুনি একটু। আমরা তো আসলে এখন এনসিপির নেতাদের কাছ থেকে শুনছি এবং আজকে সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান তিনিও বলেছেন বিপ্লবের কথা, বিপ্লব কোনো বয়স মানে না। যেমন 24শে জুলাইয়ের আবাল বৃদ্ধ বনিতা, 10 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ সবাই রাজপথে ছিল। আগামীতেও বয়স বিপ্লবকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাবে। এবং আরেকটি বিপ্লবের কথা অনেকেই বলছেন। আরেকটি বিপ্লব কী জন্য, কার বিরুদ্ধে? এই বর্তমান সরকারকে 6 মাসও হয়নি, এখনই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাথে তুলনা করা হচ্ছে। আপনি কি দেখছেন সামনের দিনগুলো আসলে? একটা কথা আসতে চাই, আমি খুবই মানে হতাশ হলাম আমাদের ছাত্র নেতারা যেভাবে মানে একজন আরেকজনকে শুধু দোষারোপি করে যাচ্ছেন। নিশ্চয়ই এইসব ঘটনার দায়িত্ব একজন আরেকজনের উপর দিবেন, কিন্তু একটু চিন্তা করেন যে আসলে আপনাদের তো মূলত পড়ালেখাটা অনেক জরুরি ছিল। রাজনীতির ধরনটা রাজনৈতিক সংস্কৃতি বদলানোর পক্ষে হওয়ার কথা ছিল, কিন্তু মারামারি করা, হাতুড়ি নিয়ে মারা, একজনকে লাইব্রেরির ভেতরে ঢুকে পেটানো, এই সমস্ত তো ছাত্রদের কাজ না। এবং এগুলো কোনো ছাত্র সংসদেরও কাজ না। যে কাজগুলো করা প্রয়োজন ছিল সেগুলো করা হচ্ছে না, বরং এই জাতীয় বিষয়গুলো নিয়ে বেশি মেতে থাকা হচ্ছে। তার মূল কারণটা হচ্ছে সকলে ক্ষমতার কাছাকাছি যেতে চাইছেন। এখন 24শে কোনো বিপ্লব হয়েছে বলে আমি মনে করি না। কারণ বিপ্লব হতে গেলে আমি তাসলিমা আপার সাথে একমত হয়ে বলতে চাই, বিপ্লব হতে গেলে অনেক কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন হয়। সেই ঘটনার ভেতর দিয়ে আমরা যাইনি। এখন বিপ্লব আসছে কিনা, দরকার কিনা, আমার তো মনে হয় যে সবার আগে তো শান্তি এবং নিরাপত্তা দরকার। আমরা যে ন্যায় বিচারের জন্য আমাদের নিশ্চয়ই মনে আছে 2018 সাল থেকে আমরা কেবলই উই ওয়ান্ট জাস্টিস বলে গেছি। সেই জাস্টিসের রাস্তাটা কোথায় আমরা দেখেছি? অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা ফারুকী সাহেবের সময় তো অনেক অনেক